আচ্ছা, নবম শ্রেণীর উচ্চতর গণিত অনুসারে 8.1 এখানে 8.1 কোন পরিমাপের একটা পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। কি পদ্ধতি? বৃত্তীয়। এই বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একককে বলা হয় রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একককে রেডিয়ান বলা হয়। তো রেডিয়ান কাকে বলা হয়? রেডিয়ান হলো যে কোনো বৃত্ত, ধরো বড় বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এই বৃত্তের ব্যাসার্ধ আর হলে এর সমান চাপ কেটে নিলে এই চাপটা কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে 1 রেডিয়ান বা 1 সার্কুলার কোণ বলে। এটা বড় বৃত্ত হোক অথবা ছোট বৃত্ত হোক তাতে কোনো সমস্যা নাই। যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যত বড় তার সমান করে ব্যাসার্ধ সমান করে চাপ কেটে নিলে ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করবে তাকে 1 রেডিয়ান কোণ বলা হবে। তাহলে সব বৃত্তের ক্ষেত্রে একই থাকতেছে না, সব বৃত্তের ক্ষেত্রে সেম হচ্ছে। তাহলে সব সর্বক্ষেত্রে যে জিনিসটা একই থাকে মানে পরিবর্তন হয় না, তখন সেটাকে কি বলা হয়? ধ্রুব বলা হয় সেই জিনিসটাকে। যখন সর্বক্ষেত্রে, যেমন মহাকর্ষীয় ধ্রুবক আছে, তারপর বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে একটা ধ্রুব সংখ্যা পাওয়া যায় যেটাকে বলা হয় পাই। পাই বলা হয় না? পাইটা কি? বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে যে মান হয় সেটাকে পাই বলা হয়। তাহলে এই যে রেডিয়ান কোণ, এই রেডিয়ান কোণটা যে একটা ধ্রুব কোণ, এটা আমরা বের করব, প্রমাণ করব। একটা জিনিস যে ধ্রুব, এটা প্রমাণ করার জন্য আবার কি করা লাগবে? এটা প্রমাণ করতে ওই জিনিসের মান যদি আবার ধ্রুব কোনো কিছু বের হয় তাহলে ওই জিনিসটাকে ধ্রুব বলা যায়। এমনিতেই তো আমরা এখানে দেখেছি যে রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ। কেন? কারণ বড় বৃত্ত তো যেটা হচ্ছে, ছোট বৃত্ত তো সেটা, সব বৃত্তেই তাই যে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে 1 রেডিয়ান কোণ বলে। কিন্তু এই রেডিয়ান কোণটা যে একটা ধ্রুব জিনিস, এটা আমরা প্রমাণ করব কিভাবে? এটা প্রমাণ করার জন্য প্রথমে এখানে আমরা একটা কোণ অঙ্কন করলাম, একটা বৃত্ত অঙ্কন করব। এই বৃত্তের ব্যাসার্ধ মনে করো আর, এই বৃত্তের ব্যাসার্ধ কত? আর। এই বৃত্তের ব্যাসার্ধ আর, আর এবং আর এই পি ও বি, পি ও বি এই কোণটা হচ্ছে রেডিয়ান কোণ। পি ও বি এটা হচ্ছে রেডিয়ান কোণ। পি ও বি কি কোণ ধরে না হলো? রেডিয়ান। পি ও বি রেডিয়ান কোণ। তাহলে লিখব যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, যেখানে পি ও বি দেখো আমরা এখানে লিখবো, এখানে লেখো যে মনে করি, এবার লেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ পি ও বি রেডিয়ান কোণ, রেডিয়ান কোণ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোণ পি ও বি একটি ধ্রুব কোণ। কোণ পি ও বি একটি কি কোণ? ধ্রুব কোণ। এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করতে গিয়ে আমরা অতিরিক্ত অঙ্কন করতেছি। এখানে দেখো, প্রমাণ করতে এই ও বি এর উপর, ও বি এর এদিক দেখো, বসে আছো, বসে আছো, তোমার হাইট ওর থেকে বেশি আছে। এই ও বি এর উপরে একটা লম্ব আঁকাবো। ও বি এর উপরে ও এ একটা লম্ব অঙ্কন করা হলো। ও বি এর উপর ও এ কি অঙ্কন করলাম? আমরা লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা আমি একটু অঙ্কন এখানে লিখবো, অঙ্কন ও এ লম্ব ও বি আঁকি। আচ্ছা, এখন এখানে আমরা দেখো প্রমাণ, প্রমাণে দেখছো, প্রমাণে দেখো এখানে এটা লম্ব হওয়ার কারণে যে ও এ, ও এ এটা ও বি এর উপরে লম্ব হওয়ার কারণে এই এ বি চাপের দৈর্ঘ্য, এ বি চাপের দৈর্ঘ্য কি হবে? দেখো চাপ এ বি এর দৈর্ঘ্য সমান, আমরা এখানে লিখব চাপ, চাপ এ বি সমান হবে
1/4 পরিধি, এটা বুঝতে পারলে কি? চাপ এবি লম্ব আঁকালে এই লম্বটা সম্পূর্ণ পরিধির 4 ভাগের কি হবে? 1 ভাগের সমান। সম্পূর্ণ পরিধির 4 ভাগের 1 ভাগের সমান। তাহলে 1/4 পরিধি মানে আমরা জানি 2 পাই আর, তাহলে 4 দিয়ে এটাকে কাটাকাটি করলে হবে উপরে পাই আর নিচে হবে 2। তাহলে চাপ এবি এর মান হলো এটা। আর চাপ পিবি এর মান, চাপ পিবি সমান কত আছে? 8। চাপ পিবি সমান আছে 8 একক। আচ্ছা, এখন এখানে আমরা জানি লিখবো, আমরা জানি শোনো, এটা একটা বৃত্তের বৈশিষ্ট্য যে বৃত্তের কোন চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ ওই চাপের সমানুপাতিক। বৃত্তের কোন চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ ওই চাপের কি হবে? সমানুপাতিক। অর্থাৎ কোণের অনুপাত আর চাপের অনুপাত সমান। বুঝতে পারো না কথা? আবার বলি শোনো, এখানে দেখো, এখানে কোণ পিওবি একটা কোণ না? তো এখানে কোণ হচ্ছে যে কোণ পিওবি, এটা এই কোণ। তার নিচে লিখলাম এওবি কোণ, কোণ এওবি। তাহলে এই দুটো কোণের অনুপাত হবে এই দুটো চাপের অনুপাতের সমান, মানে চাপ পিবি ডিভাইডেড কি হবে? চাপ এ বি। মানে বৃত্তের চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ এই দুটো। দেখো পিওবি এই কোণ পিবি চাপ দিয়ে তৈরি না, আবার এওবি কোণ এবি চাপ দিয়ে তৈরি। তাহলে বৃত্তের কোন চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ ওই চাপের সমানুপাতিক, সেটাই লেখা হচ্ছে। মানে অনুপাত সমান। অনুপাত কি হবে? সমান। এই যে প্রতীকটা 2 এ লেখা আছে, বৃত্তের কোন চাপ দ্বারা কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এটা লিখবো। আমরা জানি বৃত্তের কোন চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ ওই চাপের সমানুপাতিক। তাহলে এখানে দেখো আমরা মান বসাই। এই যে কোণ পিওবি এটা থাকলো এই পাশে, চাপ পিবি এর মান আছে এখানে আমাদের আর চাপ এবি এর মান পাই আর ডিভাইডেড 2। আর এই পাশে গুণ হবে কোণ এওবি। এখন এখানে একটু খেয়াল করো, এদিকে দেখো, এই যে চাপ পিবি এর মান হচ্ছে আর চাপ এবি এর মান এটা। আর এখানে যে এ আর কাটা যাবে, উপরে দিতে আছে, আর এই নিচের 2 উপরে চলে যাবে, 2 দেবে উপরে আর নিচে আসবে, নিচে পাই থাকবে। আর এওবি এটা কি কোণ? এওবি এটা সমকোণ। এওবি সমকোণ, এখানে হচ্ছে সমকোণ। দেখো এই পিওবি কোণের মান যেগুলো বের হচ্ছে, পিওবি কোণের মানটা বের হচ্ছে, সেগুলোতে কি আছে? 2 একটা ধ্রুব সংখ্যা, পাই একটা ধ্রুব সংখ্যা, সমকোণ একটা ধ্রুব সংখ্যা। যেহেতু এই কোণের মান সবগুলাই ধ্রুবক বের হয়েছে, এই কোণের মান যা বের হয়েছে সবকিছুই ধ্রুবক, তাই এই কোণটাকে আমরা কি বলবো? ধ্রুবক কোণ বলতে পারবো। যেহেতু সমকোণ ও পাই ধ্রুবক, আমরা লিখবো যে যেহেতু সমকোণ ও পাই ধ্রুবক, তাহলে অতএব কোণ পিওবি একটি ধ্রুবকোণ। তার মানে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। তার মানে কি পাওয়া গেল? রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ।